আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের একটি কবিতা নিয়ে। কবিতাটি হলো কবি আব্দুল হাকিমের লেখা বঙ্গবাণী কবিতা। কবিতাটি পাঠ করার পূর্বে আমি কবিতাটির প্রেক্ষাপট ও মূলভাব নিয়ে আলোচনা করব। কবি আব্দুল হাকিমের লেখা বঙ্গবাণী কবিতাটি সপ্তদশ শতকে রচিত একটি কবিতা। তখন এমন একটা সময় ছিল যখন মুসলমানের একটি অংশ মনে করত যে বাংলার চেয়ে ফার্সি এবং আরবি ভাষা বেশি গৌরবময় ও মর্যাদাপূর্ণ, কেননা ফার্সি এবং আরবিতে আল্লাহ এবং নবীর গুণগান করা হয়। যেহেতু সংস্কৃত হিন্দুরা বেশি চর্চা করত, তাই মুসলমানদের একটি অংশ মনে করত যে বাংলা হচ্ছে হিন্দুর অক্ষর, তাই তারা বাংলার চেয়ে আরবি এবং ফার্সি ভাষাকে বেশি গৌরবময় মনে করতেন। সেই সময় দাঁড়িয়ে কবি আব্দুল হাকিম তার যে দেশের প্রতি ভালোবাসা এবং মাতৃভাষার প্রতি তার ভালোবাসা, আবেগ এবং শ্রদ্ধা, তিনি এই সব কিছু প্রকাশ করার জন্যে বঙ্গবাণী কবিতাটি রচনা করেন। এবার আমরা জেনে নেব কবি পরিচিতি। কবি আব্দুল হাকিম 1620 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত একটি কাব্যগ্রন্থ হচ্ছে নূরনামা, এবং এই বঙ্গবাণী কবিতাটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ নূরনামা থেকে নেওয়া হয়েছে। তার আরও কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে ইউসুফ জুলেখা, লালমতি, শিহাবুদ্দিন নামা, সফরনামা, কারবালা, সয়ফল মুলক এবং নসিহতনামা। তাকে মধ্যযুগের কবি বলা হয়। আর বঙ্গবাণী কবিতাটি অক্ষরভিত্তিক ছন্দে রচিত। এখন আমি কবিতাটি পাঠ করব। চলুন। বঙ্গবাণী। বঙ্গ হচ্ছে বাংলা, আর বাণী হচ্ছে ভাষা। বঙ্গবাণী অর্থ হচ্ছে বাংলা ভাষা। দেখুন, কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মতে মনে হাবিলাস। অর্থাৎ যাদের কিতাব পড়তে অভ্যাস নেই বা যারা কিতাব পড়তে পারে না, তারা কবিকে গিয়ে বললেন তাদের মনের ইচ্ছা। হাবিলাস অর্থ অভিলাষ বা ইচ্ছা। তারা কবির কাছে গিয়ে তাদের মনের ইচ্ছা কথা বলল। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। অর্থাৎ তারা যে কবি তাকে তাদের মনের ইচ্ছে জানালো যে তারা বাংলা ভাষায় পড়তে চায়, তারা অন্য কোনো ভাষায় অভ্যস্ত নয়, তাই তাকে বাংলা ভাষায় কিছু গ্রন্থ রচনা করতে অনুরোধ করলেন। এবং কবি বললেন যে তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, অর্থাৎ সেই কাজে নিজেকে নিবেদিত করে তিনি বাংলা রচনা করলেন। নিজ পরিশ্রম দোষী আমি সর্বজন। অর্থাৎ নিজের পরিশ্রম, এই যে কবির যে গ্রন্থগুলো লিখতে পরিশ্রম হয়েছে, সেটা নিজের পরিশ্রমে তিনি গ্রন্থগুলো লিখে সর্বজন মানে সবাইকে এটা কি করছে, দিয়েছে, যাতে তারা বাংলা ভাষার গ্রন্থগুলো পড়তে পারে। তারপরে আরবি ফার্সি শাস্ত্রে নাহি কোনো রাগ, দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ। কবি বলেছেন এখানে যে আরবি ফার্সি শাস্ত্রে তার কোনো রাগ নেই, কিন্তু নিজের ভাষার প্রতি তার অনেক ভালোবাসা আছে এবং নিজের ভাষায় তিনি গ্রন্থ লিখতে বা পড়তে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।
তারপরে কবি বলেছেন, আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখয়ে আল্লাহ নবীর সিফত। আরবি ফার্সি এবং হিন্দে তার কোনো মতামত বা মতভেদ নেই, অর্থাৎ এই তিন ভাষায় তার কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এবং যদিও সেটা কি আল্লাহ এবং নবীর গুণগান লেখা, এই কারণে তার কাছে এই ভাষাগুলো সবগুলোই কি সমান গুরুত্বপূর্ণ। তারপরে বলছে যে, যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। অর্থাৎ যেই দেশে যেই ভাষায় বলুক না কেন মানুষজন, নরগণ অর্থাৎ মানুষজন, যেই দেশে যেই ভাষায় বলুক না কেন, আল্লাহর কাছে সাহায্য চাক না কিংবা অন্য কিছু চাক না কেন, আল্লাহ তাআলা অথবা প্রভু তার সকল ভাষায় তিনি কি জানেন ও বোঝেন। আপে নিরঞ্জন মানে তিনি সবার ভাষা, মনের ভাষা এবং সকল দেশের ভাষা তিনি বুঝেন এবং জানেন। তারপরে বলছে, কবি বলছে, সর্ববাক্যে বুঝে প্রভু কি বা হিন্দু আনি, সর্ববাক্য বুঝে প্রভু কি বা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কি বা যত ইতিবাণী। অর্থাৎ সকল বাক্য হোক সেটা হিন্দু কিংবা বাংলা কিংবা সংস্কৃতি কিংবা ফার্সি, সকল ভাষায় আল্লাহ তাআলা বোঝেন। তারপরে কবি বলেছেন যে, মারফত ভেদে যার নাহি গমন, হিন্দুর অক্ষরে হিং শেষে সবের গণ। অর্থাৎ মারফত মানে কি আল্লাহকে যে সামনাসামনি থেকে না চেনে, আল্লাহকে যে ভালো না জানেন এবং বোঝেন, তাদের মধ্যেই কেবল বাংলা ভাষার জন্য হিংসে রয়েছে। তারপরে কবি বলেছেন যে, যে সবে